নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক এন্ড ডেইলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি তেলাপিয়া মাছতে পুঁই শাকের রেসিপি। তো চলুন বন্ধুরা, মাছগুলো আমি কেটে নিই। তো তেলাপিয়া মাছগুলো দেখুন কত বড় বড়, ঘের থেকে মেরে নিয়ে এসেছে বসি দিয়ে। তো দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছ আমি কিভাবে কাটি। আঁশটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি পিস করব। একে একে আমি সব মাছগুলো কেটে নেব। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, এবার আমি পুঁই শাক কাটবো। এই দেখুন, চিকুন চিকুন দেশি পুঁই শাক। এই পুঁই শাকের স্বাদই অন্যরকম, খেতে খুবই টেস্টি হয়। তো এখন আমি কেটে নেব। পুঁই শাক আমার কাটা হয়ে গেছে, এবার মাছ ভাজি করার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নেব। উনুন ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে আসছে, এবার আমি তেল দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজি করার জন্য। তেল গরম হয়ে আসছে, এবার মাছ দিয়ে দেবো। মাছগুলো ভাজি করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পুঁই শাকের রেসিপিতে আমি এখন ফোড়ন দিয়ে দেব। তো রসুন ফোড়ন দেব। পুঁই শাকের রেসিপিতে রসুন ফোড়ন দিলে খেতে বেশি ভালো লাগে। পুঁই শাকটা দিয়ে আমি নাড়িয়ে নেব। ছাবড়া করে রাখা পেঁয়াজ রসুনটা এখন আমি দিয়ে দেব। ছাবড়া করা পেঁয়াজ রসুনের সাথে আমি কাঁচা মরিচ বাটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব পুঁই শাকের সাথে। পুঁই শাকটা একটু বেশি করে ভাজতে হবে, যাতে নালটা না থাকে। তো বন্ধুরা, পুঁই শাকটি আমার ভাজি করা হয়ে এসেছে, এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার আমি জল দিয়ে দেবো।
আমার পুঁই শাকের রেসিপিতে ভালোভাবে জাল হয়ে আসছে, এবার আমি মাছ দিয়ে দেবো। তো বন্ধুরা, পুঁই শাকের রেসিপিটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেবো।